হ্যালো এভরিওয়ান, আজকে ঈদের 3rd দিন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমার অনেক ঠান্ডা লাগছে, অনেক শরীর খারাপ। তারপরে আজকে হচ্ছে আমরা মনিরামপুর যাবো তন্ডাপুর শ্বশুরবাড়িতে। আর আমরা এখন গোছানো শুরু করছি, এখান থেকে চলে যাবো। তারপরে রেডি হয়ে তাহি বেবি উঠে গেছে ঘুম থেকে, রেডি হবো। রেডি হয়ে তারপরে ওর বাড়িতে যেয়ে মানে আম্মুর বাসায় যেয়ে গোসল গোসল করে দেন মনিরামপুরের উদ্দেশ্যে বের হবো। নাইসি হচ্ছে ওদের সাথে, তো আমাদের সাথেই থাকে। দেখি আমরা কী কী করি, আমি দেখানো ট্রাই করবো। আমরা রেডি হয়ে গেছি, তন্ডাপুর বাসায় যাচ্ছি। এই যে মিম, নাইস, যাবো নানামনির বলে নানা ভাই ঘুমায় গেল। বাবু ঘুম থেকে উঠে গেছে, পানি খাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, আমাদের মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে। কি করতে চাও তুমি? কি করতে চাও? নামতে চাই, তুই কি করতে চাস? তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ভাইয়া, জাবিদ ভাইয়া। ও কি সুন্দর হাস। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তো তোমরা বললে যে আন্টি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, শরবত। সবাই শরবত খাচ্ছে এখন। সবাই আমরা রেডি পুকুরে নামার জন্য। এই যে তাহি বাবু, এই যে তাহির পাপা, এই যে তাহির মামনি, তাহির মাম্মা, খালামনি। আমিও রেডি, ড্রেস সব চেঞ্জ করে এখন হচ্ছে আমরা পুকুরে নামবো। কেমন আছেন? এই তো। আসসালামু আলাইকুম। তাহিরা নামাবো? ওরা অলরেডি গোসল করতেছে। নাইস, সাহসী মেয়ে চলে গেছে। সবাই গোসল করছে, যে নাইস চলে গেছে টিউ নিয়ে, চাচা বসি নিয়ে চলে আসছে। আরে আনবেন, আম্মু তাই বসে আছে। তাই মা, কি তোমরা কি সিঁড়িতে বসে আছো? না থাকছো না। মিম তো সুন্দর সাঁতার শিখে গেলি তন্ডাপুর সাথে। আমি বসে আসছি। অনুভূতি বলো, তুমি কেমন করে সাঁতার কেটে এসেছো বলো। পুরো পানি টানি সব খেয়ে ফেলছি। আমরা 3 জন, ঠিক আছে? কে কতক্ষণ ডুবে থাকতে পারে? হ্যাঁ, রেডি? নাইস বলতেছে 2 3 দাও।
অবস্থা খুবই খারাপ, অনেক বেশি ঠান্ডা লাগছে, জ্বর আসছে। আর আমি দেখাই জাহিদ ভাইদের বাসাটা অনেক সুন্দর। এই যে এটা আর একটা চাচার বাসা, এটা আর একটা চাচার বাসা। এই যে 3 চাচা থাকে এখানে। এই যে আম্মু দেখতেছে চাচাদের বাসায়। এই যে মিমো তাকাও, নাইস আসতেছে। এই যে আমি আন্টি আর আম্মু কাহি। গ্রামের মধ্যে মানুষ যে সুন্দর করে বাসা করতে পারে, তো ভাইয়া দেখাই দিল। কি দিছে? মুরগির বাচ্চা, কবুতর। মাম আব্বুরা মাছ ধরছে। কি সুন্দর পুকুর। এই পুকুরে আমরা গোসল করতেছিলাম। আব্বু মাছ ধরতে খুব পছন্দ করে, তো বড়শিতে মাছ ধরা শুরু করে দিছে। এখন 5:30 বাজে। তাহিবাবু আর তাহিবাবুর বাবা ঘুমাচ্ছে। এখানে মিম রেডি হয়ে গেছে, রাইস রেডি হয়ে গেছে, আম্মু রেডি হয়ে গেছে, তন্নাপু রেডি হচ্ছে। আর আমি ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি সবাই। তোমার আজকে ফার্স্ট এত দূর জার্নি। চলে যাচ্ছি আমরা। চাঁদ উঠে গেছে। মনিরামপুরের ফেমাস ঝালমুড়ি এখানে পাওয়া যায়, তো আমরা সবাই এসেছি। কোনখানে? ওই যে ও ফেমাস ঝালমুড়ি মনিরামপুরের। তো আমরা ওখানে খেতে দাঁড়াইছি সবাই। আর আমরা পার্সেল নিয়ে নিয়েছি, আমাদের টাইম নাই, সো আমরা পার্সেল নিয়ে নিয়েছি। অনেক ঝাল আর অনেক নাকি মজা। কাহিবাবু একটু বাবার সাথে হাঁটাহাঁটি করছে। আমরা মনিরামপুর থেকে চলে এসেছি। অনেক জ্যাম ছিল, প্রায় 1 ঘন্টার উপরে আমরা বসেছিলাম। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন মোটামুটি রেস্ট নিচ্ছি সবাই। আর আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, গলা তো প্রায় ভেঙে গেছে। তাহির পাপা চলে গেল, ওর 9:45-এ বাস ছিল। আমরা 9:30টার সময় এসে পৌঁছাইছি বাসায়। কোনো মতে সে না খেয়েই চলে গেছে। তো মোটামুটি হাফ ঈদ আমাদের শেষ, এখনও তন্যাপুরা আছে। সো ও একটু ভালো লাগছে আর কি। ওরা মনে হয় এই তো শনিবারে চলে যাবে। তো এটাই। আর সবাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের ঈদের হোল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম সবার সাথে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।